এখানে এসে কোথাও বেরোবো না, কাজ হয় না। এখন যাচ্ছি চুচুড়ো গিয়ে বেশ কিছু কিনবো, তো কেনার ইচ্ছা আছে। তো আবার কিছু খাবো, যা কিনবো যা খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই। রাইট নাও আমরা এখন টোটো করেই চুচুড়ো যাচ্ছি। তো এখানে কিন্তু এই টোটো ব্যাপারটা কিন্তু খুব ভালো, মানে একেবারে বাড়ি, মানে ফোন করে দিলে বাড়ির সামনে চলে আসেন, আর একদমই অসুবিধা থাকে না। যেহেতু এখানে লোকজন খুব চেনা জানা, তো তো এই সার্ভিসটা কিন্তু এখানে পাওয়া যায়। আমাদের কলকাতায় যে মুভের সার্ভিসটা, এখানে কিন্তু ফোন করে দিলে কিন্তু চলে আসে, এই সার্ভিসটা এখানে পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি। ও বাবা, এখানে সারা জায়গায় মাইক বাজি বাজি আর প্রচার করে করে সব। তো আমরা টোটো করে ফার্স্টে চলে গেছিলাম চুঁচুড়োতে। এবার চুঁচুড়োতে আমরা বরাবরই ছোটোবেলা থেকে চুঁচুড়োতেই গেছি, তো সেখান থেকেই বরাবরই জামা কাপড় কিনেছি। আমাদের যাবতীয় যা যা দরকার থাকতো আমরা চুঁচুড়োয় চলে যেতাম। সেখান থেকে গিয়ে সমস্ত জামা কাপড় হোক বা কসমেটিক্স হোক বা খাওয়া দাওয়া হোক, যাই হোক না কেন, আমরা কিন্তু সবসময় চুঁচুড়োতেই যেতাম, সেখান থেকেই করতাম। ছোটোবেলার সেই অভ্যাস আছে, তো আজও এত বছর পর সেই অভ্যাসটা কিন্তু থেকেই গেছে। যদিও ধরো কলকাতায় এর থেকে বড় বড় জায়গা আছে, গড়িয়াহাট নিউ মার্কেট বলো বা এই ধরনের মার্কেট, যেগুলো বড় বড় মার্কেট কলকাতাতে, তো সেখান থেকে শপিং করি। তো সেখানকার মতো দোকান এই মফস্বলের দিকে একটাও নেই। তবুও কি বলতো, যেহেতু এটা চেনা জায়গা, এটা নিজের জায়গা, এতগুলো বছর এখানে বড় হয়েছি, তো সেই কারণেই এইখানে যাওয়া। এখান থেকে মনে হয় যে কিনলে পরে সেই স্যাটিসফ্যাকশন লেভেলটা অন্যরকম থাকে। তাই জন্যই ধরো বলতে পারো যে চুঁচুড়োয় যাওয়া। তো এইবার নর্মাল ওই জাস্ট ঘরে পরার কতগুলো জামা কিনেছিলাম আমার মেয়ের জন্য। আমি এখান থেকে দু একটা স্কার্ট দেখছিলাম, কিন্তু আমার খুব একটা বেশি পছন্দ হয়নি, বিকজ এখানে কালেকশনসগুলো কিন্তু খুবই কম ছিল। তো দেখো, আমার এই স্কার্টটা খুবই পছন্দ হয়েছে, বা কম্বিনেশনটা খুব সুন্দর ছিল। রেডের সাথে ব্ল্যাক ছিল, এটা রেড ঠিক বলবো না, পিঙ্কের সাথে ব্ল্যাক ছিল। তো এটা যে ম্যাচিং একটা টপ দেখবো মানে ব্ল্যাক কালারের, তো সেই টপটা ভালো পেলাম না, তো সে কারণে স্কার্টটা নিতে পারলাম না। আমার খুব পছন্দ হয়েছিল। তো যেই ব্ল্যাক কালারের টপটা দেখালো, তো সেটা একটা শার্ট টাইপের ছিল, আমার একটু ফ্যান্সি টাইপের একটু সিলেক্ট করবো ভেবেছিলাম, কিন্তু সেটা হলো না বলে আনফর্চুনেটলি এই স্কার্টটা আমার কেনা হলো না। বিশাল রকমের কালেকশন ছিল একেবারে, সেটা কিন্তু নয়। আর তো সেই কারণে আমার সিলেকশন করতে খুবই অসুবিধা হচ্ছিল, বিকজ অল্প কালেকশন থেকে কী বা সিলেকশন করবো। তো যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতেই বললাম যে খুব রিসেন্টলি আমরা পুরী যাব, তো সেই কারণে আমি কয়েকটা ড্রেস আমি এখান থেকে কিনবো বলে গেছিলাম। তো যেহেতু পছন্দ হয়নি, তাই সেই জন্য কিনিনি। আর আমার মেয়ের জন্য এই স্কার্টটা, যেটা ইয়েলো কালারের দেখছো, তার সাথে এই যে টপটা আমার একটু পছন্দ হয়েছে, বিকজ এই টপের ডিজাইনটা একটু অন্যরকম। তো ও একরকমেরই ফ্রক পরে, তাই জন্য এবারে যখন এখানে এসছি তখন ঠিক করলাম কি একটু ডিফারেন্ট কিছু কিনে দেবো, স্কার্ট টপস এগুলো ভেবেছিলাম কিনে দেবো। তো সেই কারণে ধরো এখানে যাওয়া। আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, তো হালকা সুতির যে জামা এখানে দেখলাম, তো সেগুলো বলতে পারো একটা কিনবো বলেই হয়তো গেছি। তো এইখানে যে টপসগুলো দেখো, বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ টপস আছে, তো সেগুলো ওনাকে বলছিলাম যে সবগুলো একটু গুছিয়ে দেখাতে। উনি সবগুলোই বার করে করে দেখাচ্ছিলেন। তো তার মধ্যে থেকে একটু লাইট কালারেরটা খুব আমার পছন্দ হয়েছে। তো ডার্ক ছিল, লাইট ছিল, মিক্সচার টাইপের ছিল। তো এখানে যে ডার্ক কালারের যে স্কার্টটা ছিল, সেটা আমার একটু অন্যরকম লেগেছে, ভালোও লেগেছে। তাও বাচ্চা মানুষও পরতে পারবে। আর পুরীতে যেহেতু সি বিচের ধারে ঘুরবো, তো সে কারণে শর্ট স্কার্ট থাকলে ভালো হয়।
তো জামা ভিজে যাবে না, শুধু পাটাই যা ভিজবে। তো বাচ্চা মানুষ হয়তো স্কার্ট উপরে করতে পারবে না, বা জামা হয়তো ভিজে যাবে, প্যান্টটা হয়তো ভিজে যাবে। তো যে কতক্ষণ বসবো সেটাও জানি না, তো সেই কারণে এই শর্ট স্কার্টটা নেওয়া, যাতে পায়ে জল লাগলে অতটা প্রবলেম হবে না, মানে পুরোটা ভেজা অবস্থায় তাকে থাকতে হবে না। সেই কারণে সেই উদ্দেশ্য নিয়ে এই স্কার্ট কিনা। জামা কাপড় কেনার পর তারপরে চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে। তো সেখানে বিভিন্ন রকমের লিপস্টিক, নেল পলিশ সেগুলো দেখছিলাম। তার মধ্যে থেকে ল্যাকমির যে 925 এখানে 2 in 1 আছে। তো একটা ম্যাট আছে আর একটা গ্লস আছে। তো ম্যাটের উপরে এই গ্লসটা লাগাবো। তো এইটা আমার খুব ভালো লেগেছে, বিকজ ম্যাটটা কি বলতো প্রচণ্ড ড্রাই হয়ে থাকে। তো সেখানে যদি আমি একটু গ্লস লাগিয়ে নিতে পারি, অতটাও কিন্তু ড্রাই থাকবে না, একটু একটু ময়েশ্চার থাকবে। তো জেনারেলি আমি যেরকমই লিপস্টিক কিনি না কেন, একটু ডার্ক কালারই পছন্দ করি, সে লিপস্টিক হোক আর নেল পলিশই হোক। ওই নিউড শেড আমার খুব বেশি ভালো লাগে না, বিকজ নিউড কালার কি হয়, একটু হেভি মেকআপ করো তার সাথে নিউড লিপস্টিক পরো, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে, কিন্তু একদম হালকা মেকআপের সাথে নিউডটা কিন্তু কখনোই মানায় না। তো সে কারণে আমি যেহেতু খুব একটা বেশি মেকআপ করি না, তো সে কারণে আমি ওই ডার্ক লিপস্টিকটাই বেশি প্রেফার করি, বেশি পছন্দ করি। তো সে কারণে আমার এই পিঙ্ক কালারটা খুব ভালো লেগেছিলো, ডার্ক পিঙ্ক ছিল, ওই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, তো ওটাই আমি কিনে নিয়েছিলাম। তারপর দেখো আমার এই মাইগ্লামের যে মেটালিক কালারগুলো, এগুলো আমার ভীষণ খুব পছন্দ হয়েছিল। তো এক দেখাতেই খুবই পছন্দ হয়ে গেছিলো। তো আমি এখানে দুটো কালার নিয়ে নিয়েছিলাম। এই দেখো, একটা ব্লু ছিল, একটা পিঙ্কের ওপরে ছিল। তো দুটো কালারই আমার এত ভালো লেগেছিল যে কোনোটাই আমি বাদ দিতে পারলাম না। তো দুটো কালারই আমি এখান থেকে কিনে নিয়েছিলাম। তো এই দোকান থেকে আমি কিছু গার্ডার, কিছু ক্লিপস, কিছু হেয়ার ব্যান্ড আমার মেয়ের জন্য কিনে নিয়েছিলাম। তো কি কি কিনেছি ডেফিনেটলি তোমাদের সকলের সাথে সেটা বাড়ি গিয়ে আমি শেয়ার করছি। বাইরে বেরিয়ে কিছু খাবো না সেটা তো একেবারেই হয় না, তাই জন্য দাঁড়িয়ে পড়েছি এই এগ রোলের দোকানের সামনে আর কিনে নিয়েছিলাম এগ রোল। শপিং হলো, খাওয়া হলো, এরপর তো বাড়ি যাবার পালা। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি আজকে কি কি শপিং করলাম। এটা একটা সাইড হচ্ছে ম্যাট আর আরেকটা সাইড হচ্ছে গ্লস, মানে দুটোভাবে ইউজ করা যাবে। তো এই কালারটা খুব সুন্দর, পুরো পিঙ্ক টাইপের। আর সাথে এই যে লিপ লাইনারটা নিলাম, এটা ল্যাকমের লিপ লাইনার। আর এই লিপ লাইনারটা খুব ডার্ক, মানে যে কোনো লিপস্টিকের সাথে কালারটা কিন্তু খুব ভালো যাবে। সাথে দেখো, এটা হচ্ছে মাই গ্ল্যামের যে নেল পলিশ, এই কালারটা পুরো ব্লু টাইপের, এটাও খুব সুন্দর। আর এইটা হচ্ছে আর একটা মাই গ্ল্যাম, এটা হচ্ছে মেটালিক
নেল পলিশগুলো না খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, তাই জন্য একটু কিনে নিলাম। তার সাথে ওরও জামা নিয়েছি, জামাগুলো একবার তোমাদের সকলকে দেখিয়ে নিই। এই যে ওর ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর ক্লিপস আর গার্ডার কিনেছি। এখানে দুটো টিপের পাতা আছে, একটা ব্ল্যাক আর একটা ব্রাউন। আর দেখো এইটাও একটা খুব সুন্দর ফুলের একটা গার্ডার কিনেছি, আর এটা একটা রেড কালারের একটা হেডব্যান্ড, হেডব্যান্ড না হেয়ার ব্যান্ড। আর এই দেখো এই দুটো ওর জামাগুলো দেখো, জাস্ট জামাগুলো একবার দেখো, জামাগুলো দেখিয়ে দিই। এই দেখো এই দুটো জামা, এটা শ্রীনিকেতন থেকে কিনলাম। এইটা একটা জামা আছে, এইটা একটা জামা কিনেছি, এইটা একটা জামা। এটা জাস্ট যেহেতু গরমকাল বলে একটু হালকার উপরে, আর এটা একটু গর্জিয়াস টাইপের বাইরে পরার জন্য। এটা হচ্ছে একটা স্কার্ট, স্কার্টের সাথে এটা একটা টপ। টপটাও দেখো, টপটা আমার খুব পছন্দ হয়েছে, খুব একটু অন্য ধরনের টপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার সাথে এটাও খুব ভালো যাবে, তাই জন্য এটা কিনলাম এই দুটো। আর এই দুটো তো গরমে পরার, যেটা বললামই। তো এই ছিল আজকে আমার পুরো টোটাল, আজকে কি কি কিনলাম সেই সমস্ত কিছুই দেখালাম। আজকের ভিডিও এই পর্যন্তই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্টস করে জানাবে। ভিডিওতে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবে।